বক্তব্য রাখবেন ছাত্রের কাছ আরবিতে ফারদিন আহমেদ মিলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদ জনতা, উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা নিশ্চয় অবগত আছেন গত কয়েকদিন ধরে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক আমার প্রিয় নবীকে তারা অশ্লীল ভাষায় কটূক্তিকর মন্তব্য করেছে। শুধু মন্তব্য করেই ক্ষান্ত হয়নি, মোদীর গৃহপালিত এমপিরা সেই কটূক্তিকে সমর্থন করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলার জমিনকে এই ভারতকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, ভারতের এই নবী বিদ্বেষী বক্তব্য আজকেই প্রথম নয়। আমরা লক্ষ্য করেছি গত 2 বছর পূর্বেও ভারতের নূপুর শর্মা এই প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কটূক্তি করেছিল। সংগ্রামী উপস্থিতি, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আজকের এই বাংলার জমিন কিতাকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা কূটনৈতিকভাবে এর প্রতিবাদ করতে হবে। আমরা বাংলাদেশে আপনাদের মন্দির পাহারা দেব, আর আপনারা আমাদের নবীকে কটূক্তি করবেন, এটা বাংলার মুসলমান মানতে পারে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা দেখেছি বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে এই ভারতীয়রা কিভাবে বাংলার মুসলমানকে নির্যাতন করেছে। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের লালিত পালিত ইসলাম বিদ্বেষী ব্লগাররা কিভাবে মুসলমান এবং আল্লাহর নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। যখন সেই ইসলাম বিদ্বেষী ব্লগার মারা যায়, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুড়িয়া সিনার পার্লামেন্ট তাকে শহীদ হিসাবে ঘোষণা করে। আমরা মুসলমান হিসাবে তার ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি আওয়ামী দোসরের ফ্যাসিস্টরা, কুলাঙ্গারেরা এবং নাস্তিকরা, আমরা লক্ষ্য করছি তারা কোরআনকে অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় তারা ছড়িয়ে দিচ্ছে। তোমরা আসলে কি প্রমাণ করতে চাও? তোমাদের যদি বুকে ফাটা থাকে, বাংলার মুসলমানের সামনে প্রকাশ্যে এসে কোরআনকে অবমাননা করে দেখো কতক্ষণ তুমি টিকে থাকতে পারো। এই দীপ্ত কণ্ঠে উৎসাহ করতে চাই, মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করো। যদি বন্ধ না করা হয়, একজন পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা খালেদ বিন ওয়ালিদ হতে বেশি সময় নেব না। এই পৃথিবীর মানচিত্র থেকে ভারতকে আমরা অখণ্ড করে দেব, আমরা চিকেন নাককে কেটে দেব। যদি বাংলার জমিনে মুসলমানদেরকে অস্থিতিশীল করা হয়, ভারতের জমিনে মুসলমানদেরকে অস্থিতিশীল করা হয়, আমরা 7 সিস্টারকে অস্থিতিশীল করে ছাড়বো। তাই আসুন বাংলার তাওহীদ জনতা, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে রাসূল এবং ইসলামের বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতে যেভাবে মুসলমানরা ভূমিকা রেখেছিল, আজকে থেকেও আমরা এই রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু